নমস্কার। এক বিন্দু অমৃত বাড়ি এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আগামী 10ই আগস্ট স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথি। আমরা তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। মরমিয়া সাধকদের মুখে আমরা শুনি, সেবা বন্দি और অধীনতা এই সে মিলি রঘুরাই। স্বামী রামকৃষ্ণানন্দের গুরু সেবা, গুরু পুজো ও বন্দনা এবং গুরুর প্রতি আনুগত্য রামকৃষ্ণ সংঘে প্রবাদ হয়ে রয়েছে এবং থাকবে। তার অতুলনীয় গুরু সেবার নিদর্শন স্বরূপ স্বামী বিবেকানন্দ গুরুভাইদের সন্ন্যাসকালে শশী মহারাজকে রামকৃষ্ণানন্দ নাম দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর তিনি সর্বপ্রথম বরানগর মঠে গুরু পুজো প্রবর্তন করেছিলেন। গুরুর প্রতিটি আদেশ জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে দেখালেন। গুরুর প্রতি অধীনতা কাকে বলে? মানুষের প্রকৃত ভালোবাসা প্রকাশ পায় কথায় নয়, কাজে। এই কাজ হলো নিঃস্বার্থ সেবা। শ্রীরামকৃষ্ণ গরমকালে জলে বরফ মিশিয়ে খেতে পছন্দ করতেন। তাই যুবক শশী বরানগর থেকে বরফ কিনে কাপড়ে বেঁধে হেঁটে দক্ষিণেশ্বর নিয়ে যেতেন। ঠাকুর বরফ পেয়ে বড় খুশি হতেন। তারপর ঠাকুরের ক্যান্সার হলে শশী বিয়ে পড়া ছেড়ে দিয়ে আহার নিদ্রা ভুলে কাশীপুরে দিনরাত গুরু সেবায় মগ্ন হয়েছিলেন। রামায়ণে আমরা হনুমানের দাস্য ভক্তির কথা শুনেছি, কিন্তু শশী মহারাজ দাস্য ভক্তির পরাকাষ্ঠা জীবন দিয়ে দেখিয়েছেন। কাশীপুরে ঠাকুরের পিছনে কয়েকটা বালিশ দিয়ে নিজে পিঠ ঠেকিয়ে বসে থাকতেন, যাতে ঠাকুর একটু বসতে পারেন। তালপাতার পাখা দিয়ে বাতাস করতেন, যাতে ঠাকুর একটু ঘুমোতে পারেন। ঠাকুরের শরীর গেলে হরিয়ং ধ্বনিতে গুরুর সমাধি ভাঙার চেষ্টা করেছিলেন। পরিশেষে ঠাকুরের প্রজ্বলিত চিতার পাশে দাঁড়িয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করেছিলেন। এরপর গুরুর অস্থি ও ভস্য কলসিতে পুরে মাথায় করে তিনি কাশীপুর বাগানে এনে ঠাকুরের শোয়ার জায়গা রাখলেন। জন্মাষ্টমীর দিন কাকুরগাছিতে ঠাকুরের অস্থি সমাহিত প্রসঙ্গে লাটু মহারাজ বলেছেন, শশী ভাই নিজে মাথায় করে কলসি নিয়ে গেল। সেখানে কলসির উপর মাটি ফেলতে দেখে শশী ভাই কেঁদে উঠল, বলল, ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে। শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। 1886 সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হল প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ। ঠাকুরের জীবিত অবস্থায় যেমন চলছিল, তেমনি শশী মহারাজ শুরু করলেন গুরুর অস্থি পুজো, ভোগ নিবেদন, শয়ান দেওয়া সমস্ত কিছু। তারপর 1892 সালে শ্রীরামকৃষ্ণ মঠ স্থানান্তরিত হল বরানগর থেকে আলমবাজারে। একেবারে আত্মজ্ঞানে সেবা করতেন, পুজো, ভোগ নিবেদন, ঠাকুরকে শয়ন দেয়া। বরানগর এবং আলমবাজার এই দুই মঠে সুদীর্ঘ 12 বছর স্বামী রামকৃষ্ণানন্দ গুরু সেবা এবং পুজোয় মগ্ন থেকেছেন। কিভাবে তিনি ঠাকুরকে জীবন্ত জ্ঞানে সেবা করেছেন, সেই অপূর্ব কাহিনী আমাদের জানা। 1897 সালে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে স্বামী রামকৃষ্ণানন্দকে পাঠালেন মাদ্রাজে শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শের প্রতিভু করে। তার কাছে গুরুর আদেশ ও স্বামীজির আদেশ অভিন্ন। তিনি চলে গেলেন দক্ষিণ ভারতে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারের উদ্দেশ্যে। দীর্ঘ 14 বছর স্বামী রামকৃষ্ণানন্দ জীবন দিয়ে দেখালেন তার গুরু শ্রীরামকৃষ্ণের জীবন আদর্শ।
বলা হয় বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি, মানে বজ্রের মতো কঠোর আর কুসুমের মতো কোমল। এই উক্তি রামকৃষ্ণানন্দজির চরিত্রে ফুটে উঠেছিল। তিনি আদর্শের সঙ্গে আপোষ কখনো করেননি। তার কাছে যেসব সাধু ব্রহ্মচারী আসতেন তাদের তিনি শেখাতেন কিভাবে ঠাকুরের সেবা করতে হয়। কেউ ভুল করলে তিনি কঠোর হতেন। তিনি বলতেন, কামার প্রথমে লোহাকে আগুনে পুড়িয়ে তারপর ওই লোহার নরম তালকে নেহাইয়ে ফেলে পিটিয়ে আকার দেয়, তেমনি যে কোনো জিনিসের ঠিক ঠিক আকৃতি দিতে হলে কামারের মতো হতে হয়। তোমরাও তো কিছু জানো না, তাই তোমাদের ভালোর জন্যেই শাসন করি। তিনি যাদের শাসন করতেন তাদের ভালোবাসতেন। একসঙ্গে খেতে বসে যদি কোনো ভালো জিনিস পেতেন, নিজে না খেয়ে তাদের খাওয়াতেন। মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দ যুবকদের কামকাঞ্চন ত্যাগ ও পবিত্র হবার উপদেশ দিতেন। কয়েকজন হোমরা চোমরা ধনী ব্যক্তি এসব শুনে একটু ভীত হয়েছিলেন। ভাবলেন, এই যুবকরা যদি সন্ন্যাসী হয়ে যায় তাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হবে। তারা শশী মহারাজকে অনুরোধ করলেন এভাবে শিক্ষা দিতে। শশী মহারাজ একদিন বলেছিলেন, আমি কি এমন কিছু শেখাবো যা ঠাকুরের শিক্ষার বিপরীত? কখনোই আমি ওসব বলবো না। আমি ওসব হোমরা চোমরাদের গ্রাহ্য করি না। শাস্ত্রে আছে, ভাবেন লভতে সর্বং ভাবেন দেব দর্শনম। ভাবের দ্বারাই এই জগতে সমস্ত কিছু লাভ করা সম্ভব, দেব দর্শনও। এই ভাব না থাকলে অধ্যাত্ম জীবন নিরস ও শুষ্ক হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ তার প্রিয় শিষ্য শশীর চোখে অনুরাগ অঞ্জন লাগিয়ে দিয়েছিলেন। তাই তিনি মাদ্রাজে স্বামী সর্বানন্দকে বলেছিলেন, বাবা, এই যে ঠাকুরের প্রতিকৃতি দেখছো, এ শুধু ছবি নয়, সত্যি সত্যি ঠাকুর এখানে জীবন্ত রয়েছেন, আর তাই বিশ্বাস করে তুমি সব কাজ করবে। এই জীবন্ত দেবতা শ্রীরামকৃষ্ণকে স্বামী রামকৃষ্ণানন্দজি আত্মবৎ সেবা করতেন। মাদ্রাজে রাতের গরমে ঘুম হচ্ছে না অনুভব হওয়ায় তিনি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বাতাস করতে লাগলেন। বৃষ্টির দরুন ছাদে ফাটল দিয়ে ঠাকুরের বিছানায় জল পড়ছে দেখে ছাতি ধরে সেখানে দাঁড়িয়ে রইলেন। কখনো ঠাকুরকে গরম দুধ খাওয়াবেন বলে দুধের বাটি নিয়ে ঠাকুর ঘরে ছুটছেন। সেই দুধ হাতে পড়ে ফোসকা হয়ে গেল। শরীরের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সাধারণত পূজারী ঠাকুরকে একেবারেই ভোগ দেন, কিন্তু তার ভাবের পূজা ছিল স্বতন্ত্র। তিনি ঠাকুরকে গরম লুচি খাওয়াবেন বলে এক একখানা লুচি ভেজে ঠাকুরকে দিতেন। ঘড়ি ধরে ঠিক সময়ে ঠাকুরের ভোগ নিবেদন করতেন, যাতে ঠাকুরের খালি পেটে পিত্ত না পড়ে, তিনি ক্ষুধায় কাতর না হন। আমাদের কাছে রামকৃষ্ণানন্দ মহারাজের এসব কাহিনী রূপকথার মতো মনে হয় আজ, কারণ আমাদের তার মতো চোখও নেই, ভাবও নেই। ভাগবতে ভগবান বলছেন যে তিনি মুক্তি দিতে কাতর নন, শুদ্ধা ভক্তি দিতে কাতর হন। কারণ ভগবান ভক্তকে ভক্তি দিতে কাতর কখনোই হবেন না, কারণ ভক্তি দিলে তো তাকে ভক্তের দাস হয়ে যেতে হবে। শুদ্ধা ভক্তি লাভ করলে ভক্ত বুঝতে পারেন ভগবান তাকে কতটা ভালোবাসেন। সেবক শশীর প্রতি ঠাকুরের ভালোবাসার এই ছবিটি সবসময় আমাদের মানসপটে উজ্জ্বল হয়ে আছে। কাশীপুরে ঠাকুর রোগশয্যায়, শীতকাল, গভীর রাত্রি, ঘরের কোণে একটা কেরোসিনের হ্যারিকেন জ্বলছে। গুরু শ্রীরামকৃষ্ণের উপর চোখ রেখে নিদ্রাহীন শশী বসে আছেন। সেবার প্রয়োজনে তাকে একটু বাইরে যেতে হয়েছিল। ঘরে ফিরে এসে দেখছেন অসুস্থ ঠাকুর দুর্বল শরীর নিয়ে বিছানা থেকে নেমে মেঝের উপর হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে হুকে ঝোলানো একটি শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন।
শশী মনে করলেন তার বুঝি সেবা অপরাধ হয়েছে। তিনি ঠাকুরকে বলছেন, আপনি কি করছেন? এখন কনকনে ঠান্ডা, আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি। ঠাকুর তার নিজের শালখানি হাতে করে উদ্বেগ এবং স্নেহপূর্ণ কণ্ঠে বলেছিলেন, আমি চাই নে তোর ঠান্ডা লাগুক, এটা নে। কি অপূর্ব ভালোবাসা! আমরা যাকে ভালোবাসি তাকেই প্রিয় বস্তুটি দিই। নমস্কার।